ওয়াশিংটনের ক্ষমতার করিডোরে যুক্তি ও একগুঁয়েমিতে বদলে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্যের সমীকরণ। সুপ্রিম কোর্ট সীমারেখা টেনে দেওয়ার পরও নতুন পথে আমদানি শুল্ক কৌশল সাজিয়ে বিশ্ববাজারে আবারও চাপ তৈরি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ঘোষণা দিয়েছেন বৈশ্বিক শুল্ক 15% করার, যদিও একদিন আগেই বলেছিলেন এই শুল্ক হবে 10%। সুপ্রিম কোর্টের রায় মানতে নারাজ ট্রাম্প। মাত্র 24 ঘন্টায় দুইবার বদলে গেল যুক্তরাষ্ট্রের বৈশ্বিক শুল্ক নীতি। শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট ঐতিহাসিক এক রায়ে ট্রাম্পের শুল্ক কর্মসূচি বাতিল করে দেয়। 6-3 সংখ্যাগরিষ্ঠতার ওই রায়ে আদালত জানায়, জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে ট্রাম্প তার নির্বাহী ক্ষমতা অতিক্রম করেছেন। রায়ের জবাবে ক্ষুব্ধ ট্রাম্প প্রথমে 10% বৈশ্বিক শুল্ক ঘোষণা করেন, কিন্তু পরদিনই শনিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি তা বাড়িয়ে 15% আনেন, যা আইনের আওতায় সর্বোচ্চ অনুমোদিত হার। সেই সাথে সুপ্রিম কোর্টের রায়কে হাস্যকর, দুর্বল এবং চরম মার্কিন বিরোধী আখ্যা দেন তিনি। নতুন এই শুল্ক আরোপিত হয়েছে 1974 সালের বাণিজ্য আইনের ধারা 122-এর আওতায়, যা এর আগে কোনো প্রেসিডেন্ট ব্যবহার করেননি। এই আইনে শুল্ক সর্বোচ্চ 150 দিন কার্যকর থাকবে। এরপর সেটি বাড়াতে হলে কংগ্রেসের অনুমোদন লাগবে। তবে বিশ্লেষকদের মতে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস এই শুল্ক বাড়ানোর পক্ষে ভোট দেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ধারা 122-এর আওতায় মূল্যবান খনিজ, ধাতু ও ফার্মাসিউটিক্যালস শুল্কমুক্ত থাকবে। আর ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ি খাতে আলাদা আইনে আরোপিত শুল্ক সুপ্রিম কোর্টের রায়ে অক্ষুণ্ণই থাকছে। যেসব দেশ আগেই যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করেছে তাদের জন্য পরিস্থিতি ভিন্ন। মালয়েশিয়া ও কম্বোডিয়ার মতো দেশগুলো আগে যে উচ্চ হারে সম্মত হয়েছিল সেই চুক্তি বহাল থাকবে। একইভাবে ইন্দোনেশিয়াও শুক্রবার স্বাক্ষরিত 19% শুল্ক চুক্তির আওতায় বহাল থাকবে। অন্যদিকে ব্রাজিলের মতো যেসব দেশ এখনও কোনো চুক্তি করেনি, তারা নতুন বৈশ্বিক হারের সুবিধায় 40% থেকে নেমে 15% শুল্কের আওতায় পড়বে। এদিকে এতদিন আইইইপি এর আওতায় আদায় করা অন্তত $130 বিলিয়ন ফেরত দেওয়ার দাবি উঠেছে। ইউএস চেম্বার অব কমার্স ও ন্যাশনাল রিটেল ফেডারেশন দ্রুত ফেরতের আহ্বান জানালেও ট্রাম্প স্পষ্ট করেছেন, আইনি লড়াই ছাড়া সেই অর্থ ফেরত মিলবে না। আন্তর্জাতিক মহলেও সমালোচনা বাড়ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলছেন, গণতন্ত্রে ক্ষমতার ভারসাম্য থাকা জরুরি এবং একতরফা সিদ্ধান্ত নয়, পারস্পরিক নিয়মভিত্তিক বাণিজ্যই কাম্য। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ শুল্ক নিয়ে চলমান অনিশ্চয়তাকে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ক্ষতিকর হিসেবে আখ্যায়িত করেছেন। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।